আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে তোমাদের নিজেদেরকে তোমরা আগ বাড়িয়ে দিও না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন না হয়, খেয়াল রাখবে। এই পুরো বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন তার প্রথমটি হলো আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে আগ বেড়ে যেন কথা না বলি। এর ব্যাখ্যা কি? অনেক মুফাসসিরগণ বলেছেন এর মানে হলো কোন বিষয়ে আল্লাহ তাআলা কোন সিদ্ধান্ত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সিদ্ধান্ত দিয়েছেন, এর উপরে যেন আমাদের কোন নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মতবাদ, নিজস্ব গ্রুপ, নিজস্ব বলয়, নিজস্ব ইজম এগুলো যেন প্রাধান্য না পায়। নসে কোরআনী এবং নসে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআনের কোন ভাষ্য, এটার উপরে যেন আমাদের কোন নিজস্ব কোনো কিছু যেন প্রাধান্য না পায়। এটাই হবে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কথা বলার মতো। আবার এটার একটা ব্যাখ্যা এটাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে তার সামনে আদব লেহাজ বজায় রেখে কথা বলা। তিনি যখন কোনো কথা বলতে যাবেন আগ বেড়ে তার সামনে পণ্ডিতি না করা, কথাবার্তা না বলা। এখানে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলা হচ্ছে, তার পাশাপাশি এই আদব লেহাজ ওলামায়ে কেরামের সাথে, মুরব্বীদের সাথে, বাবা মার সাথে বিশেষভাবে পালনযোগ্য। এবং আমাদের বহু মুসলমান ভাইরা আছেন, বহু ইমানদার, বহুত নামাজি, বহুত রোজাদার, বহুত আমলদার ভাইরা আছেন, যাদের মধ্যে এই আদব লেহাজের ত্রুটি প্রচন্ড রকমের দেখা যায়। অথচ সূরা হুজুরাতে প্রথমেই আমাদেরকে আদব শেখানো হয়েছে যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব লেহাজ বজায় রেখে কথা বলতে হবে। আল্লাহ তাআলা রীতিমতো বলেছেন যে নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ যেন বড় না হয়, যদি হয় তাহলে শঙ্কা আছে তোমাদের আমল পর্যন্ত বরবাদ হয়ে যেতে পারে, আমল ডিলিট করে দেওয়া হতে পারে যদি বেয়াদবি থাকে। মনে রাখবেন ভাইরা আমার, আদব এটা ইসলামে অনেক বড় একটা সম্পদ। বহু সালাত আদায়কারী মানুষ আছে বেয়াদব, বহু দাড়িওয়ালা আছে বেয়াদব, আছে না নেই? বহু এমনকি তাহাজ্জুদ গুজার আছে কিন্তু বেয়াদব, আছে না নেই? ভাইরা আমার, আদব এমন একটা বিষয়, বেআদব মাহরুমে গাশতাজ ফলদেরা। জনক কবি বলেছেন বেআদব যারা হয় তারা আল্লাহ তাআলার রহমত এবং করুণা থেকে মাহরুম হয়ে যায়। এবং শয়তান যে শয়তান হয়েছে সে মূলত বেয়াদবি করেছে, আল্লাহ তাআলার নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে, এটা হলো বেয়াদবি। শুধু নির্দেশ লঙ্ঘন না, এখানে শিষ্টাচার লঙ্ঘনও বটে। যার কারণে শয়তান কিন্তু শয়তানে পরিণত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আদব লেহাজ বজায় রাখতে বলা হয়েছে এবং আল্লাহ তাআলা সাবধান করেছে, এই কথা আমাদের সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। যদিও আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। আপনার সামনে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে যখন কথা বলল, আপনার কাছে যদি কোনো হাদিস থাকে, আয়াত থাকে তো ভালো কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার পরও আপনি আমতা করে, আপনি নিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে সেটাকে পাশ কাটিয়ে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন, তাহলে কেমন যেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি বেয়াদবি করলেন, শিষ্টাচার বহির্ভূত কাজ করলেন, আদব লঙ্ঘন করলেন। তাহলে কখনো আপনি ভালো মুসলমান হতে পারেন? পৃথিবীর কোন মানুষের অনুসরণ আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে যেন সরাতে না পারে। এটা হলো সুন্নাতে রাসূলের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আমাদের আদব এবং শিষ্টাচার হবে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা আমি শুনেছি, আমি মাথা নত করে ফেলবো, আমার আর সামনে আমি পা বাড়াবো না, যেহেতু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পেয়েছি, নিষেধ পেয়েছি, কোরআনের আয়াত পেয়েছি, আদেশ নিষেধ পেয়েছি, আমার আর কোনো সে থাকবে না, আমি তার সামনে নিজেকে মাথা নত করে দেব। এটাই হলো আদব মা আল্লাহ, এটাই হলো আদব মা আর রাসূল। আর যদি আমার যুক্তি, বুদ্ধি, তর্ক, ইজম, গ্রুপ, মতবাদ এগুলোকে আমরা নিয়ে বিনিয়ে টিকায় রাখতে গিয়ে ওই হাদিসকে, আয়াতকে টেনে টুনে খাটুক বা না খাটুক ব্যাখ্যা করার চেষ্টা, ওটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা হবে আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি। এরকম বেয়াদবি আমরা অনেক সময় করি কি করি না বলেন? আমি একটা কিছু বলে ফেলেছি, এর বিপরীতে হাদিস পাওয়া গেছে, তারপরে আমি যেহেতু বলে ফেলছি বা আমরা যেহেতু এটা বলি, অতএব এটাকে যে কোনো ভাবে টেনে টুনে হলেও গায়ের জোরে হলেও টেকাতে হবে। এটা আল্লাহ এবং তার রাসূলের শানে আদবের খেলাফ। মুহতারাম হাজরিন, ঠিক একই ভাবে আমাদের যারা মুরব্বীরা আছেন, বাবা মা আছেন, উস্তাজ আছেন, ওলামায়ে কেরাম আছেন,
টিচাররা আছেন, বয়সে বড়রা আছেন, তাদের সামনেও আমরা কথা বলতে যাব না আগ বেড়ে। কোনো কথা বলতে হবে তাদের অনুমতি নিয়ে বলবো। তাদের সামনে কথা বলতে গিয়ে তাদের কথারে পাত্তা না দিয়ে নিজে নিজে সেখানে কথা বলা শুরু করা, তাদেরকে দমায় রাখার চেষ্টা করা, কিংবা তাদের কথার উপরে বড় কথা বলা। অনেক ছেলেরা আছেন যে অন্য অনেক দিক থেকে তার ভালো গুণ, তিনি সৎ, তিনি অন্য অনেক দিক থেকে ভালো আছেন, কিন্তু বাবার সামনে কথা বলার সময় জোরে জোরে কথা বলে, বাবার আওয়াজ আছে তার আওয়াজ জোরে হয়। আছে না নেই? স্পষ্ট বেয়াদবি। এবং এই বেয়াদবি যাতে কোনো মুসলমান না করে, এই জন্য সূরা হুজুরাতের শুরুতে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিষ্টাচারের শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শিষ্টাচার অবলম্বন করে, অনুসরণ করে আমাদের জীবনকে সাজাবার, সুন্দর করার তৌফিক দান করুন। সবাই আদব লেহাজ বজায় রাখবো তো ইনশাআল্লাহ। আজকাল আদবের বড় অভাব চলছে ভাই। আমলওয়ালা মানুষ টুকটাক পাবেন, ফরজ নির্দেশগুলো মানার প্রবণতা আছে, আগ্রহ আছে, এরকম মানুষও পাবেন, কিন্তু আদব লেহাজ বজায় রেখে চলার মতো মানুষ খুব বেশি একটা পাবেন। এই জন্য ভাইরা, ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহ তাআলার ফরজ আদেশ নিষেধগুলো যেমন মানতে হবে, তেমন ইসলামী শিষ্টাচার, ভদ্রতা এটাও বজায় রাখতে হবে। একজন সাহাবী বাপ ছেলে দুজনকে সমান্তরালভাবে হেঁটে যেতে দেখে তিনি থামিয়ে বললেন, তোমাদের বাপকে বেটাকে? তখন পরিচয় দিলেন যে উনি আমার আব্বা, আমি ওনার ছেলে। তখন সাহাবী বললেন যে তোমার বাবা যদি হয় তাহলে বাবার সামনে থাকবে, তুমি পিছনে থাকবা, কখনো বাবার সামনেও হাঁটবা না, তার পাশাপাশি দোস্ত ভাব নিয়েও চলবা না, এবং তোমার হাঁটার মোড় দেখে যেন যে কেউ বুঝতে পারে যে উনি বাবা আর উনি ছেলে। অর্থাৎ একজন রাজাকে যেরকম প্রজারা সম্মান করে পিছনে চলে, তুমি তোমার বাবাকে, তোমার মাকে সেরকম সম্মান করতে হবে। কিন্তু আজকে এই আদব লেহাজ আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আদব লেহাজগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।